ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমি ঘুম থেকে উঠেছি 11টার দিকে। তো সকালে আমার অ্যালার্ম দেওয়া ছিল 8টার দিকে। 8টার দিকে কিন্তু আমার ঘুমও ভেঙেছিল। আমি অ্যালার্ম অফ করে ভাবলাম যে আর 10-15 মিনিট ঘুমাই, তারপরে উঠব। বাট এরপরে আমি যখন চোখ খুললাম তখন দেখি 11টা বাজে। আমি তো একদম লাফ দিয়ে উঠেছি, কারণ এখন আম্মুর অনেক বকা খেতে হবে। যাই হোক, বকা দিতে দিতেই আম্মু নাস্তা বানিয়ে দিল। আর আজকে কিন্তু আমার খুবই পছন্দের নাস্তা আছে, গরম গরম পরোটা আর এর সাথে চা। পরোটা খাচ্ছি, বাট হেলথ কনসিয়াসও তো হতে হবে, এই জন্য তেলটাকে মুছে নিলাম একদম ভালো মতো। পরোটা চায়ের মধ্যে ডুবিয়ে খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। বাসায় বর্তমানে আমরা মাত্র 2জন মানুষ, আর এই 2জন মানুষের রান্না বান্না নিয়ে আম্মুর বিশাল চিন্তা। মানে কি রান্না করবে আর না করবে আম্মু বুঝতেই পারতেছিল না। আসলে যদি একটু বেশি করে তরকারি রান্না করে, দেখা যায় সেটা 2-3 দিন রয়ে যায়। সো আজকে আম্মু রান্না করছে গরুর মাংস। গরুর মাংসটা আম্মু বেশিরভাগ সময় মাখিয়ে রান্না করে, এইভাবেই আমাদের বাসায় রান্না করা হয়। আম্মু এর মধ্যে প্রথমে সমস্ত মশলাপাতিগুলো দিয়ে দিচ্ছে। এখানে আম্মু আদা বাটা, রসুন বাটা, তারপরে গরম মশলা বলতে আম্মু এখানে হচ্ছে দারচিনি, এলাচ, তারপরে গোলমরিচের গুঁড়া, তারপরে জয়ফল, জয়ত্রী সব কিছু দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছে। তেজপাতা দিতে আম্মু ভুলে গিয়েছিল, তো এবার আম্মু তেজপাতাও দিয়ে দিল। সো মাংসটাকে ভালো মতো মশলাপাতি দিয়ে মাখিয়ে আম্মু এবার এটাকে প্রেশার কুকারে উঠিয়ে দিল। আর অল্প একটু আম্মু পানি দিয়ে দিল। প্রেশার কুকারে রান্না করলে পানি খুব বেশি দিতে হয় না। এই কথাটা না আমার কিন্তু জানা ছিল না। একবার আম্মু বাসায় ছিল না আর আমি গরুর মাংস রান্না করব। তো আমি ভেবেছিলাম গরুর মাংস রান্না করতে হয়তো বা অনেক পানি দিতে হয়। সো আমি এক গাদা পানি দিয়ে দিয়েছিলাম। তারপরে আর কি বলবো, বাকিটা সম্পূর্ণ ইতিহাস। আর এর সাথে আম্মু রান্না করবে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া আমি জানি না কেন আমার খুবই ভালো লাগে। মিষ্টি কুমড়ার ভাজিটা আমার খুব পছন্দ। এইটাও আম্মু মাখিয়ে রান্না করবে। তো প্রথমে আম্মু কড়াইয়ের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিল। পেঁয়াজ, মরিচ, তারপরে আদা বাটা, রসুন বাটা সব কিছুকে আম্মু ভালো মতো মাখিয়ে নিয়েছে। এরপরে আম্মু এর মধ্যে মিষ্টি কুমড়াটা দিয়ে দিল। আর আজকের মিষ্টি কুমড়াটা একদমই পানসে ছিল, মানে একটুও মিষ্টি ছিল না। এর জন্য আম্মু এর মধ্যে একটু চিনিও দিয়ে দিয়েছে। বাট তরকারিটা রান্না হওয়ার পরেও কিন্তু মিষ্টি কুমড়াটা একটুও মিষ্টি ছিল না, মানে এক্সট্রা করে চিনি দিয়েও কোনো লাভ হয়নি। আর এদিকে আম্মু মাংসটা কষিয়ে নিচ্ছে। একদিকে মিষ্টি কুমড়া রান্না হচ্ছে আর একদিকে আম্মু গরুর মাংসটা কষিয়ে নিচ্ছে। আম্মু রান্না শেষ হতে হতে আমার কিছু কাজ ছিল, আমি সেইটা করে নিলাম। আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। সো আমি একটু ব্যস্ত ছিলাম, যার কারণে তরকারি রান্নার ফাইনাল লুকটা দেখাতে পারিনি। সেই জন্য এখন দেখিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়া আমার বরাবরই খুব ভালো লাগে, এই জন্য একটু বেশি করে নিয়ে নিলাম। আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।